ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই মন্ত্রেই পূজিত হন বড় মা। নৈহাটির এই বড় মার ইতিহাস প্রায় 100 বছর পুরানো। সালটা 1923। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধুকে নিয়ে নবদ্বীপে ভাঙাড়াস দেখতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বিশালাকার রূপ দিয়েছিলেন। এই মা কালী কী রূপে পূজিত হন? এই মা বড় মা হয়ে উঠলেন কিভাবে? এই বড় মার উচ্চতা কত? বড় মার পুজো কবে করা হয়? বাংলার এক জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন এই বড় মার মায়াভরা রূপটির দর্শন করতে। শোনা গেছে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না, তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, আর আজকে আমি নৈহাটির বড় মাকে নিয়ে এরকম কিছু না জানা ঘটনা ও কিছু না জানা রহস্য সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। জয় বড় মা। নৈহাটির বড় মার পুজো 100 বছর পুরানো। আগে বড় মাকে এই নামে ডাকা হতো না। এর পিছনে রয়েছে বহু প্রাচীন ইতিহাস, রয়েছে এক গল্প। স্থানীয়দের থেকে জানা যায় বড় মার পুজো শুরু করেন ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি। 1923 সালে ভবেশবাবু ও তার 4 বন্ধু নবদ্বীপে রাস দেখতে গিয়ে বিশাল বিশাল মূর্তি দেখেন সেখানে। খানিকটা অবাক হয়েই নৈহাটির রক্ষাকালীকে বিশালাকার মূর্তি হিসাবে গড়ার সিদ্ধান্ত নেন। আর কি, যেমন ভাবা তেমন কাজ। নৈহাটির অরবিন্দ রোডের কাছে তা প্রতিষ্ঠা করেন, যার উচ্চতা প্রায় 14 হাত অর্থাৎ 21 ফুট। বড় মাকে ভবেশ চক্রবর্তীর অনুপ্রেরণায় বানানো হয়েছিল, তাই এই মা প্রথমে ভবেশকালী নামে পূজিত হতো, কিন্তু এই মা তো বড় মা নামে পরিচিত। এবার জানব তার ইতিহাস। এই বিশালাকার মূর্তি দেখে অনেক ভক্তরা বড় কালী মা বলে ডাকতেন। তারপর এই বড় কালী মা থেকে আস্তে আস্তে বড় মা হয়ে এখন সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। বহু ভক্ত আসেন এই বড় মার পুজো দিতে এবং বড় মার মায়াভরা মুখটির দর্শন করতে। বড় মা নাকি সকল ভক্তের কথা শোনেন। বড় মা কাউকে খালি হাতে ফেরান না, তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। প্রাথমিকভাবে এই পুজো ছিল উদ্যোক্তা ভবেশবাবুর বাড়ির পুজো। পরবর্তীকালে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই পুজো সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না। ভক্তরাই সমস্ত পুজোর ব্যয়ভার বহন করেন। ভক্তদের কাছ থেকে মায়ের প্রসাদ, ভোগ, সোনার উপর অলঙ্কারের খরচ উঠে আসে। মায়ের মূর্তি আগাগোড়ায় সোনা ও রূপোর গয়না দিয়ে সাজানো হয়। শোনা গেছে আনুমানিক 1.5 কোটি টাকার গয়না ব্যাংক আর লকারে গচ্ছিত আছে। সেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে পুজোর আগের দিন মাকে সাজানো হয়। মায়ের জন্য আনুমানিক 100 ভরি সোনা আর প্রায় 200 ভরি রূপোর গয়না সঞ্চয় করা আছে। তবে বিসর্জনের আগে আবার সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায়। এই বড় মার পুজোর আগে কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজো বা খুঁটি পুজো করা হয়। তারপর বড় মার পুজোর আয়োজন শুরু হয়। এই কাঠামো পুজোর পরে নাকি মা সেখানে চলে আসেন। স্থানীয়রা বলেন তখন থেকেই মায়ের উপস্থিতি সেখানে অনুভব করা যায়। এই পুজো কালী পুজোর সময় অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয়। এই পুজো টানা 5 দিন ধরে চলে। সেই সময় বড় মার দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত আসেন সেখানে। মায়ের পুজো শুরু হয় রাত 11টায় এবং অঞ্জলি শুরু হয় রাত 1টায়। বৈষ্ণব মতে মাকে দক্ষিণা কালী রূপে পূজা করা হয়, সেই কারণেই বলি দেওয়ার চল নেই এই পুজোতে। পুজোর পর পাশের গঙ্গায় মাকে বিসর্জন করা হয়। শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে বড় মা বিসর্জনে যেত। পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলা গাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে। প্রতিমা বিসর্জনের সময় সবার আগে এই বড় মাকে বিদায় জানানো হয়, তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয়। ছলো ছলো চোখে মাকে নাচিয়ে নাচিয়ে বিদায় জানানো হয়, যে দৃশ্য দেখলে চোখের জল ধরে রাখা অসম্ভব। লক্ষ লক্ষ ভক্তের মাঝে মা নৃত্য করতে করতে বিদায় নিচ্ছেন, এটা দেখার সৌভাগ্য সকল মানুষের হয় না। জয় বড় মা। 2024 সালে প্রায় 4,500 কেজির অন্নভোগ তৈরি করা হয়েছিল, যা সমস্ত ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। এই সব কিছুই হয় ভক্তদের দানে। এছাড়াও ভক্তরা ভালোবেসে
মাকে বেনারসি শাড়ি এবং সোনার উপর গয়না দেন। গয়নাগুলি মায়ের জন্য লকারে গচ্ছিত থাকে। শাড়ি এবং পূজার ফল দুস্থ মানুষদের মধ্যে দান করে দেওয়া হয়। এই বড় মা খুবই জাগ্রত। খারাপ সময় মাকে ডাকলে সকল খারাপ সময় দূর করে দেন। অনেক মানুষ উপকার পেয়েছেন এই বড় মার দর্শনে। ভক্তি ভরে মাকে ডাকলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরকম বড় মার মতোই আমাদের এই সনাতন ধর্মের রহস্য ও ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।